ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সামনে ঈদুল আজহা আসতেছে, তো আপনি যদি পোস্টার বানাতে চান, সুন্দরভাবে পোস্টার বানিয়ে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, সবাইকে শুভেচ্ছা জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে 3টা পোস্টার দেখতে পাচ্ছেন। এই ধরনের পোস্টার আপনি মাত্র 30 সেকেন্ডে বানাতে পারবেন। তো আপনারা ভিডিওটি দেখুন, আপনারাও 30 সেকেন্ডের ভিতরে এইরকম সুন্দর একটি পোস্টার বানাতে পারবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ঈদুল আজহার পোস্টার বানাবেন। তো এই ধরনের সুন্দর পোস্টার বানানোর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ফ্রেম প্রো, FRAME ফ্রেম PRO প্রো, এই যে লেখাটা, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার সর্বপ্রথম যে অ্যাপটি চলে আসছে ফ্রেম প্রো স্টাইলিশ ফটো, এই যে দেখতে পারতেছেন। এই যে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, এই যে লোগোটা, এই লোগোওয়ালা যে আপনার অ্যাপসটা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর এখানে ওপেন করে দিবেন। আপনারা ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এই অ্যালাউ এখানে ক্লিক করে দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পারতেছেন আপনি, এখানে কিন্তু অনেক, আপনার এই নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন আপনার এখানে কিন্তু অনেক পোস্টার আছে। তো এই পোস্টারগুলো দিয়ে আপনি ফটো ব্যবহার করে আপনি ঈদুল আজহা বা এই যে আপনি দেখতে পারতেছেন এই যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। তারপরে নিচের দিকে আরও আছে, এই যে আছে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, মানে আওয়ামী লীগ, বিএনপি, তারপরে ঈদুল আজহা। আপনি যে কোনো ধরনের পোস্টার বানিয়ে আপনি আপনার ফটো দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। তো সেই জন্য আপনি যে কাজ করবেন, আমি আপনাদেরকে একটি পোস্টার বানিয়ে দেখিয়ে দেবো। আপনারা সেই একই নিয়ম ফলো করে আপনারা এখান থেকে যে কয়টা আপনাদের বানানো প্রয়োজন আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি সাপোজ আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যে ঈদ মোবারক এখানে আসলে, তো এখানে অনেক অ্যাড শো করবে, আপনারা এই অ্যাডগুলো দেখতে হবে, অন্যথায় আপনি এখানে কাজ করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক, এই পোস্টারটি দিয়ে আনলকে উপটি ক্লিক করে দিবেন। আনলকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অ্যাড শো করবে। তো এই অ্যাডগুলো আপনার দেখতে হবে। ক্রস বাটনে ক্লিক করে দিবেন। ক্রস বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাডটি চলে যাবে। তো অ্যাডটি চলে যাওয়ার পরে আপনার সামনে দেখবেন সেই যে ফ্রেমটি সিলেক্ট করেছিলেন, তো ফ্রেমটি আসবে। তারপর আপনি এখান থেকে এই যে এখানে গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর এখানে অ্যালবামে দিয়ে দিবেন। অ্যালবামে দেওয়ার পর আপনি যে ফটো দিয়ে, মানে যে ফটো আপনি পোস্টার বানাতে চাচ্ছেন যে ফটো দিয়ে, সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো আমি যে ফটো দিয়ে পোস্টার বানাবো সেই ফটোটি সিলেক্ট করতেছি। তো সেই ফটোটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পারতেছেন এই যে ডোন্ট ক্রপ, এখানে ক্লিক করবেন। আপনার যদি ক্রপ করা প্রয়োজন হয় তাহলে এখান থেকে ক্রপে করে দিবেন। আমি ক্রপ করব না, সেজন্য ডোন্ট ক্রপ। ডোন্ট ক্রপে দেওয়ার পর আবার অ্যাড আসবে। তো অ্যাডগুলো আপনাকে ক্রস করে দিতে হবে। তারপর 2 হাত দিয়ে টেনে ধরে সেই যে ফটোটি এনেছিলেন সেই ফটোটি এখানে বড় করে বসিয়ে দিবেন, কাস্টমাইজ করে সুন্দর মতো বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে তারপর এই যে দেখতে পারতেছেন ডান পাশে উপরে সেভ বাটন, এই সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনার পোস্টারটি সেভ হয়ে সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা দেখলেন মাত্র 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমি একটি ঈদুল আজহার পোস্টার বানিয়ে ফেললাম। ভিডিওতে দেখাতে অনেক সময় লাগছে, কিন্তু আপনি বানাতে গেলে আপনার 30 সেকেন্ডের আগেও আপনি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।